তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভারতের এর ষড়যন্ত্র ফাঁস। ডক্টর ইউনূসকে বাদ দিয়ে ভারতপন্থী জেনারেলকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সহযোগী সংবাদ মাধ্যম নিউজ 18। সেনাবাহিনীতে বড় রদবদল, চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউর আহসান। এবং সর্বশেষ জানাবো, মুক্তি পেয়ে যে বার্তা দিলেন বেগম খালেদা জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কিছু বেসিক কথা বলেছে এবং সবচেয়ে বেসিক হলেও এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কে হবেন প্রধান উপদেষ্টা। আমরা জানি এর মধ্যে তারা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছেন এবং তারা জানিয়েছেন আরো কারা কারা উপদেষ্টা কমিটিতে থাকবেন সেই নামও তারা প্রস্তাব করতে যাচ্ছেন সহসাই। আমি এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সেটা আমাদের সামনে আসেনি। আমরা চাই, আমি গতকাল পরিস্থিতিকে বিশ্লেষণ করে আজ সকালে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে বলেছিলাম খুব দ্রুত বাংলাদেশে একটা সরকার গঠিত হওয়া দরকার। আমি আশা করি আজ যত দ্রুত সম্ভব সরকারটা গঠিত হবে, এটা হতেই হবে। খুব বেশি দেরি হয়ে গেছে, মানে এখন প্রতিটা সেকেন্ডের ভ্যালু অনেক বেশি। তারা যখন ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছেন তারপর আমরা খবর পেলাম ডক্টর ইউনূস তাদের দেয়া যে প্রস্তাব সেটা গ্রহণ করেছেন। মানে এই তথ্যটা দেখার পর আমি হাফ ছেড়ে বেঁচেছি, কারণ তারাও যখন তাদের বক্তৃতা করছে সেখানে তারা জানিয়েছে তারা আলোচনা করেছে এবং ডক্টর ইউনূস সেই কথাটা, তাদের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছেন। ডক্টর ইউনূস খুবই ব্যস্ত ব্যক্তি এবং এর আগে একবার তারকে তত্ত্বাবধায়কের এরকম একটা দায়িত্ব নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি সেটা অ্যাগ্রি করেননি। আমি 11-11 কথা বলছি। তারপর এমনি একটা রাজনৈতিক দল তৈরি করতে যান এবং সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। একরকম সবকিছু মিলে রাজনীতি বা ক্ষমতায় যাওয়ার প্রতি তার এক ধরনের বীতশ্রদ্ধা থাকতে পারে, কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে ডক্টর ইউনূস রাজি হয়েছেন। আমি আন্তরিকভাবে তাকে মোবারকবাদ জানাই। খুবই জরুরি একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তার কিছু বয়সও হয়েছে, কিন্তু আমি তাকে খুবই ফিট অবস্থায় দেখি এবং আমি বিশ্বাস করি এই দেশকে খুব সুন্দরভাবে সার্ভ করার জন্য যথেষ্ট শারীরিক মানসিক, ওনার অন্যান্য সক্ষমতা তো আছেই, শারীরিক মানসিক সক্ষমতাও খুব ভালোভাবে আছে। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে তারা যা যা করছে, আমি অনেকবার বলেছি যে তারা চমৎকার সব সিদ্ধান্ত নিচ্ছে। এই যে ডক্টর ইউনূসকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া একটা অসাধারণ সিদ্ধান্ত, কারণ আমরা ডক্টর ইউনূসের কথা চিন্তা করি বা কোন সময়টা এখন বাংলাদেশ এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে যে সময়টা দীর্ঘদিন থেকে বাংলাদেশ সংঘাতের মধ্যে গেছে, কখনো মডারেট কখনো স্মল, কিন্তু মিড জুলাই থেকে এই সরকারকে পতন করানোর জন্য মারাত্মক সংঘাতের মধ্য দিয়ে দেশকে যেতে হয়েছে। ফলে দেশের মানুষের সামনে এমন একজন মানুষ থাকা দরকার যিনি সবার ঐক্যের প্রতীক হবেন। ডক্টর ইউনূস এই জায়গাটা খুব চমৎকারভাবে পূর্ণ করতে পারেন বলে আমি বিশ্বাস করি। কেউ কেউ কখনো কখনো তার এক ধরনের, তার বিরুদ্ধে মেজর কিছু নাই, এক ধরনের অভিমান আছে, এটা অভিযোগ না, অভিমান আছে। সেটা হলো তিনি জাতীয় প্রয়োজনে কখনো কখনো ঠিক সেরকম অবস্থান নেন নাই, কিন্তু আমরা তাকে গত বেশ কিছুদিন থেকে খুবই ভোকাল দেখতে পাচ্ছি। এছাড়া ওই যারা একটু অভিমান আছে, এছাড়া সব মানুষ তাকে সমর্থন করবেন। সুতরাং মানুষের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে পারবেন। দেশে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ঐক্য ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, তার আন্তর্জাতিক সংশ্লিষ্টতা, আন্তর্জাতিক কানেকশন, তিনি এতটাই কানেক্টেড আছেন, এতটাই রেসপেক্টেড আছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে, তিনি সেটাকে ব্যবহার করে দেশের কাজে ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিনের কথা বলা হয়েছিল, সরকার বিশেষ করে হাসিনা সরকার তার সাথে শত্রুতাই করে গিয়েছিল দীর্ঘদিন থেকে, তারা চাইলে তাকে ব্যবহার করতে পারতো ভালোভাবে দেশের পক্ষে। ডক্টর ইউনূস সেটা পারবেন, আমরা খুব ভালো মতো জানি। মানে আমরা প্রায় নোবেল লরিয়েট বলি, কিন্তু ডক্টর ইউনূস শুধু নোবেল লরিয়েট কথাটা এরকম না, বা উনি আমেরিকার সর্বোচ্চ 2টো বেসামরিক খেতাব পাওয়া এসবও না। সাধারণ মানুষ তো বটেই, পৃথিবীর তাবৎ পাওয়ারফুল মানুষজন, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে পলিটিশিয়ানস, তারপরে পার্লামেন্ট মেম্বার্স, বড় বড় বিজনেস পিপল, তার সাথে যেভাবে কানেক্টেড, তাকে যেভাবে রেসপেক্ট করেন, তার সাথে দেখা করার জন্য যেভাবে বসে থাকেন, ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য সেগুলো এবার ব্যবহার করবেন। এই দায়িত্বে আসার পর সেটা দেশের জন্য খুব বড় কাজ হবে, বিশেষ করে এমন একটা সময় যখন আমরা চরম অর্থনৈতিক সংকটে আছি। শেখ হাসিনা তার নিজের চোর ডাকাত সবাইকে নিয়ে এই দেশটাকে যেভাবে ফোকলা করে দিয়ে গেছে, অর্থনীতি যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এই সময় আন্তর্জাতিক সাহায্যগুলো আমাদের অনেক বেশি দরকার। শুধু অর্থনীতি না, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই গড়ে তুলতে হয়, মানে আমাদের আরো কত চ্যালেঞ্জ আছে। প্রত্যেকটা চ্যালেঞ্জের ক্ষেত্রে ডক্টর ইউনূস তার আন্তর্জাতিক পরিচিতি, আন্তর্জাতিক কানেকশন চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন। ডক্টর ইউনূস একজন অর্থনীতিবিদ,
ভেঙে পড়া অর্থনীতিকে নেতৃত্ব দেওয়ার জন্য অর্থনীতিবিদ থাকতে হবে তা না, কারণ অর্থনীতির দায়িত্বে একজন ভালো অর্থনীতিবিদ থাকলেই হতে পারে। কিন্তু যখন প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ, তখন এই ব্যাপারগুলো দেখাশোনা করা তার জন্য অনেক ভালো হবে। সুতরাং এই অর্থনীতি সংকটময় সময়ে ডক্টর ইউনূসের আশাও অসাধারণ একটা সিদ্ধান্ত হবে বলে আমি বিশ্বাস করি। সবকিছু যদি একত্র করি, মানে বাংলাদেশের ইতিহাসে বলা হয় হাসিনা এই ব্যাপারটা নিয়েই খুব ক্ষুব্ধ ছিলেন, তার ভাল লাগতো না। এই মুহূর্তে তো বটেই, মানে ডক্টর ইউনূসের পরিচিতির কাছে শেখ হাসিনার পরিচিতি কিছুই না, কিন্তু সম্ভবত সবচেয়ে পরিচিত বাঙালি কে? বাংলাদেশি, আই বেটার সে, বাঙালি বললে অন্যরাও ঢুকে যায়। সবচেয়ে পরিচিত বাংলাদেশি কে পৃথিবীতে? সেই নামে এখন না, ইভেন ডক্টর ইউনূস যখন চলেও যাবেন পৃথিবী থেকে, তখনও নিশ্চিতভাবে এটা ডক্টর ইউনূসের নাম হবে। শেখ হাসিনার খুব খারাপ লাগতো তার বাবাকে ঢেকে দিচ্ছে ডক্টর ইউনূসের ছায়া। যাই হোক, এই ভদ্রলোক, এই মানুষটা যখন আমাদের এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন, আমরা যেন তার পেছনে খুব শক্তভাবে দাঁড়াই। এবং একটা মানুষ যে সব কাজ খুব চমৎকার করবেন, সবকিছু খুব সঠিক করবেন, নট নেসেসারিলি। সব কিছু বলার পরও, এত বড় একজন মানুষ, তারপরও বলার পরও উনি মানুষ কিন্তু। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে তার প্রতি আমরা বক্তব্য দেব, তাকে আমরা আমাদের বক্তব্য বলবো, তাকে আমরা আমাদের কথা শোনানোর চেষ্টা করব, কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয়, কি করলে ভুল হয়, ভুল করতে গেলে সেটা শুধরে দেওয়ার জন্য সরগোল, সেটা আমরা চালিয়ে যাব। কিন্তু আমরা তার পাশে আছি, তার পেছনে আছি, যেভাবে পারি তাকে যেন কাজটা সুন্দরভাবে করতে দেই, শক্তি যোগাই, এবং তার পেছনে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিরোধী দলগুলোর সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সহযোগী সংবাদ মাধ্যম নিউজ 18। গতকাল সোমবার ছাত্র জনতা তোপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। হাসিনার ইচ্ছা ছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেবেন, তবে একটি সূত্র জানিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাজ্য। এদিকে গতকাল ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এই সময় হাসিনা আরও জানান, ভারতে অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। জয়শঙ্কর বলেছেন, খুবই অল্প সময়ের নোটিশে অল্প সময় অবস্থানের জন্য হাসিনা ভারতে আসার অনুমতি চান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদে আরও জানিয়েছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন। বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে। ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছেন, বাংলাদেশে 20,000 ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে অন্তত 8,000 জন ফিরে এসেছেন। এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের ওপর থাকবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষস্থানীয় বেশ কিছু পদে রদবদল আনা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরিজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসামা রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার 5 আগস্ট বিকেলে তিনি আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।